আমি আমার লেখা গল্প নোনা জলের কান্না পর্ব 1 পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে। সে দাঁড়িয়েছিল চাতালের নিচে। টিপ টিপ বৃষ্টি পড়ছে। ছাউনির নিচে একটি পরিবারও আছে। ছোট বাচ্চাটা ঘুমিয়ে আছে, আর বড় মেয়েটা, যার শরীরের রং দুধে আলতায় মেশানো, মাকে সাহায্য করছে রান্নায়। খিচুড়িতে বাগার দেয়া শেষ। বড় এক চামচ ঘি দেয়া হলো শেষে। চারিদিকে মমো করছে গন্ধটা। তার খুব খিদে পেয়েছে। খুব ভোরে সে বেরিয়েছিল, কারণ 1 ঘন্টা করে সকাল বিকাল সে হাঁটে। বৃষ্টির কারণে ছাউনির নিচে দাঁড়িয়েছিল। বয়স্ক লোকটি বলল, এসো, আমাদের সাথে খাবে। লোকটি নির্দ্বিধায় খেতে বসল ওদের সাথে। পাতলা খিচুড়ি, সাথে মাংসের ঝোল আর 2 পিস গরুর মাংস। আহা, কি স্বাদ! সেই কত বছর আগের ঘটনা। বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে মনে পড়ে গেল সেই স্মৃতি। বাবা, তুমি আর ওদের সাথে দেখা করনি? কোথায় গিয়েছিল ওরা? মেয়ের কাছে বলছিল ঘটনা। মেয়ে মিথিলা বলল, কেন খোঁজ করনি ওদের? তোজাম্মেল হক সাহেব বললেন, আসলে ওরা এক জায়গায় বেশি দিন থাকতো না, ঘুরে বেড়াতো। হয়তো ওখানে ছিল কিছুদিন। আমি খোঁজ করেছিলাম ঠিকই, তারপর কি হয়েছিল ওদের আর আমি জানি না। মিথিলা বলল, সত্যি খুঁজে পাওনি ওদের? তোজাম্মেল হক বলতে লাগলেন, আমি ওদের খুঁজে পেয়েছিলাম, তবে বড় মেয়েটি মারা গিয়েছে শুনে কষ্ট পেয়েছিলাম। এখনও ওর ফর্সা গায়ের রঙটা খুব মনে পড়ে। বাবা, তুমি কি ওই মেয়েটার প্রেমে পড়েছিলে? বলে মিথিলা। আমি তখন যুবক। বয়স কত হবে, 25 কি 26? ওই বয়সে প্রেম তো আসতেই পারে। তবে পুতুলের মা মিথ্যা কথা বলেছিল। পুতুল কিন্তু মরেনি। একদিন রেল স্টেশনে ওর সাথে আমার দেখা হয়েছিল। আমার কাছে হাত পেতে বলেছিল, বাবু, কিছু পয়সা দাও, ছোট ছেলেটার অসুখ, ডাক্তার দেখাবো। আমি পুতুলকে এভাবে দেখে চমকে উঠেছিলাম। কোথায় সেই সোনার মতো রং? এ যে পুড়ে তামাটে হয়ে গিয়েছে। আমি বললাম, পুতুল, তুমি বেঁচে আছো? পুতুল ঝরঝর করে কেঁদে ফেলে বলেছিল, মা এই কথা সবাইকে বলে, কারণ আমি পালিয়ে বিয়ে করেছিলাম তো তাই। তোমার বাসা কোথায়? বলেছিলাম আমি। পুতুল বলেছিল, তবে এসো আমার সাথে। রেল লাইনের পাশে বস্তিতে ওর বাসা। বিছানায় শুয়ে আছে ওর পঙ্গু স্বামী, তার পাশে অসুস্থ ছেলেটাও শুয়ে আছে। আমি 1000 টাকা দিয়ে বলেছিলাম, এই টাকা দিয়ে ছেলের চিকিৎসা করাবে। বিছানা থেকে ওর স্বামী বলেছিল, বাবুকে চা বিস্কিট খেতে দাও। আমি যাব ঢাকার বাইরে, ট্রেন আসবে আধা ঘন্টা পর, তাই চলে এসেছিলাম। আমি আমার লেখা ছোট গল্প নোনা জলের কান্না পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।